দুঃখের বিষয় ঘানাতে অনেক শিশুই পড়ে থাকতো এবং বাধ্য হয়ে তাদের মাছের খামারে কাজ করতে হয় এবং অনেক স্থানীয়দের সাথে কথা বলার পরে আমি যে সিদ্ধান্ত নিয়েছি যে এই পরিস্থিতি থেকে তাদের উদ্ধার করাটাই লড়াইয়ের শুরু হবে। এমনকি যেসব ভাগ্যবান শিশু এখান থেকে বেরোতে পেরেছে এমনকি তারাও বছরের পর বছর ধরে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত। হঠাৎ করে তারা কোনো চিকিৎসার প্রয়োজনে পড়লে তারা সেখানে খুব অসহায়। তাই আমরা ঘানায় একটি সার্জিক্যাল হাসপাতাল তৈরি করছি, যেহেতু এখানে চিকিৎসার অনেক ঘাটতি রয়েছে। যেমন এই দুই ভাই আর্নেস্ট এবং রিসমেন্ট, যারা কৃতদাসের মতো কাজ করে এবং ওদেরকে 16 বছর বয়সে উদ্ধার করা হয়েছিল ওদের বাবা মা ছেড়ে দেওয়ার পর। মৎস্যশিল্পীর দাসে ওরা দুজন আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু ওদের একাই বেঁচে থাকতে হয়েছিল। ওরা জানতো না দুজন আবার এক হবে কিনা। কিন্তু সৌভাগ্যবশত এই দুই ভাইকে উদ্ধার করে ঘানার মেগা ডিফারেন্ট ফাউন্ডেশন। তাদের আসল নাম জিম্যাট। এই সংগঠন ঘানার শিশু দাসত্বের বিরুদ্ধে লড়াই করে। বর্তমানে জিম্যাট এই অনাথ শিশুদের আশ্রয় হিসাবে কাজ করে এবং যারা অবহেলিত ছিল তাদের একটি শৃঙ্খলভাবে নিয়ে ভালোবাসা দিয়ে রেখেছে। লক্ষ্য হলো তাদের পুনর্বাসন এবং তাদের শিক্ষিত করা, যাতে তারা যখন বড় হবে তারা যাতে তাদের নিজেদের কর্ম নিজেরাই করে নিতে পারে। যখন এই দুই ভাই রক্ষা পেল, ভাগ্যক্রমে তাদের চিকিৎসার প্রয়োজন হয়নি, কিন্তু এরকম সৌভাগ্য সবার হয় না। তাই আরো জানতে আমি অশ্বিনের সাথে দেখা করলাম, জিম্যাটের এক্সিকিউটিভ ডিরেক্টর, যে কিনা এদের চিকিৎসার কারণগুলো ব্যাখ্যা করেছিলেন আমার কাছে। ওদের জিম্যাট কম্পাউন্ড থেকে একটি 30 মিনিট পথ অতিক্রম করে একটি হসপিটালে যেতে হয়, যেখানে 600-রও বেশি রোগী লাইনে দাঁড়িয়ে থাকে। আমাদের ওয়ার্ড স্পেস খুবই সীমিত, আমাদের আরো অনেক ওয়ার্ড স্পেসের প্রয়োজন। আসলে এখানে যতজন ভলেন্টিয়ার সার্জন অপারেশন করেন তারা প্রায় 200টারও বেশি অপারেশন করেন, তাও মাত্র 4-5 দিনের মধ্যে। সারাদিন বহু মানুষ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও চিকিৎসা থেকে বঞ্চিত হয়। এটি দেখে আমরা জিম্যাট কম্পাউন্ডে একটি সার্জিক্যাল সেন্টার তৈরি করে দিই। যখন প্রজেক্টের কাজ চলছিল আমরা ঠিক তখনই শিশুদের সাথে একটু মজা করলাম এবং কম্পাউন্ডে ওদের শৈশবের কিছুটা উপভোগ করলাম। ওরা আমাকে কাছে পেয়ে এতটা উল্লাস এবং আনন্দ করছিল যাতে আমার মনটা ভরে যাচ্ছিল, এবং একজন বলছিল যে মিস্টার বিশ্বের সাথে দেখা করে আমি খুবই খুশি, তাতে আমি অনেক খুশি হয়েছিলাম। এই সমস্ত শিশুদের হাসি দেখার পর কেউ বুঝতে পারবে না ওদের ভিতরে এতটা অসহায়তা লুকিয়ে আছে। যদি কোরিয়াস ট্রেসি হপম্যান না থাকতো তাহলে এই জিম্যাট তৈরি হতো না, যারা 12 বছর আগে ঘানাতে এই জিম্যাট তৈরি করেছিল। আমরা তখন উপলব্ধি করলাম যে এখানে প্রচুর বাচ্চা, আর এদের হয়ে কথা বলার কেউ নেই। এই বাচ্চাগুলোর বাঁচার জন্য পরিবার প্রয়োজন। সার্জিক্যাল সেন্টারের কনস্ট্রাকশনের কাজ কিছুটা হয়ে যাওয়ার পর আমরা কিছু স্বেচ্ছাসেবকের অভিজ্ঞতা জানার চেষ্টা করলাম। আমরা গতকাল যখন এখানে এসেছিলাম তখন সম্ভবত প্রায় 600 জন লোক এখানে চিকিৎসা করানোর জন্য ভিড় করেছিল। এখানে যে সমস্ত সার্জন ডাক্তাররা কাজ করেন তারা প্রায়শই এমন কেস দেখেন যা তারা তাদের গোটা জীবনে কখনো দেখেননি। সত্যি কথা বলতে আমাদের এখানে 60 জন ব্যক্তি আছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে তাদের সময় দিচ্ছেন। তারা এই পথটাই বেছে নিয়েছে। তাদের কঠোর পরিশ্রম এবং এনার্জি এত মানুষকে নতুন করে বাঁচার উদ্যম ফিরিয়ে দিচ্ছে, এবং তাদের দেখা দেখি আরো বহু মানুষ আমাদের সাথে যুক্ত হতে চাইছেন, যেটা দেখে আমাদের সত্যিই খুব ভালো লাগছে। আমরা চাই আরো মানুষ। অনেক মাস ধরে কাজ চলার পরে এবার আমরা জিম্যাটের সেই সার্জিক্যাল সেন্টারটি তৈরি করে ফেললাম, আর এবার এটা উদ্বোধনের সময় এলো। এই সার্জিক্যাল সেন্টারের মাধ্যমে জিম্যাট আরো তাদের এই পরিষেবাটি অনেক লোকের কাছে পৌঁছে দিতে পারবে। উদ্বোধনের পরে নতুন তৈরি সার্জিক্যালের সামনে ওরা অনেক মজা করছিল, এতে আমার দেখে খুবই খুশি লাগছিল। এবং তার পরের রাতেই একজন রোগী এখানকার সেই আধুনিক চিকিৎসার পরিষেবাটি পেল। একজন মেয়ে মেরি, যার পা এতটাই বেঁকা ছিল যে সে হাঁটতে পারত না, কিন্তু সৌভাগ্যবশত বিসপ্লান্টপি এবং তাদের সার্জন ও সার্জিক্যাল পরিষেবাটি তার আবার হাঁটার উপযোগী করে তুলল। এখানে মেয়ের মতো আরো অনেকের জীবন পরিবর্তন হতে শুরু করেছে, কারণ জিম্যাটের চিকিৎসকরা আরো অনেক চিকিৎসার জায়গায় পেয়েছে। তোমরা যদি এই কাজের অংশীদার হতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মিস্টার বিস মেন চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং জিম্যাটকে ডোনেট করো, যাতে করে জিম্যাট আরো অন্য শিশুদেরকে সাহায্য করতে পারে। তোমরা এক্ষুনি এটা করো, এবং এটা করলে আমি অনেক খুশি হব। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই অক্স ব্লুকে এই ভিডিওতে টাইম ল্যাপস ক্যামেরা ডোনেট করার জন্য। তোমরা সত্যি অসাধারণ।